ওই আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে নাই। শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই জন্য আল্লাহ তাকে দেখাই দিচ্ছে। তাই ভাইয়ের আমার, আপনাদের সবাইকে বলবো আজকে পরিষ্কার আমাদের এই কথা, আমাদের যারা মুক্তিযোদ্ধা আছি শেষ জীবন অন্তত যাতে আমরা দেখে যেতে চাই, যেটার জন্য ৭১-এ যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন নিয়ে এখনো বেঁচে আছি। আবার ৭৫ ঘটেছিল, তারপরেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। ৯০ ঘটেছিল, বাস্তবায়ন হয় নাই। এইবার যাতে ২৪শে জুলাই যেই ছাত্ররা যেটা ঘটেছে, আমরা যেটা ভাগারাতি আমরা যাতে দেখে যেতে চাই, এই দেশের জনগণ দেখতে চায়, এই দেশে গণতন্ত্র নিশ্চিত। দালালি করছেন, দালালি করে আওয়ামী লীগের হাসিনা যে নাম দিয়ে দিছে তাদেরকে নির্বাচিত ঘোষণা করছেন। আবার এখন বলবেন আপনারা পারেন নাই। তাহলে ওই সময় তো বলছিলাম চাকরি ছাড়া দেন, ছাড়েন নাই কেন? কাজে এখনো সময় আছে, চাকরি ছাড়েন। আর চাকরি না ছাড়লে আপনার নির্বাচন কমিশন ঘেরাও করে আপনাদেরকে চাকরি ছাড়ানো হবে। সোজা কথা বলতে চাই। আর পুলিশের কথা সবাই বলতেছে, আরে ভাই, যে পুলিশ যারা অত্যাচার করছে, আজকে যারা পালায় বেড়াইছে নিশ্চয়ই তারা অপরাধী। সোজা কথা, এই ছাত্ররা যে আন্দোলন করছে, আগে আওয়ামী লীগ ব্লাড দেখে আওয়ামী লীগের ব্লাড ছাড়া কাউকে চাকরি দেয় নাই। কাজে এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেন, নতুন চাকরি দেন। কিসের তোয়াজ? কিসের তোয়াজ করতে হবে? নব্য রাজাকার, এরাই হলো নব্য রাজাকার। রাজাকারের তোয়াজ করেই না চেয়ারে বসাইতে হবে। এখনো কেন আইজির বিরুদ্ধে মামলা হয় না? যে আইজি ছিল তার বিরুদ্ধে এখনো কেন মামলা হয় নাই? পুলিশ কমিশনের বিরুদ্ধে মামলা হয় নাই কেন? হারুনের বিরুদ্ধে কেন মামলা হয় নাই? রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় নাই? কিসের সময় গ্রেপ্তার করেন? গণহত্যার আসামি হিসাবে তাদেরকে আদালতে নেন। আর আরেকটা বলবো, আদালতে নেওয়ার সময় কে কি বললো ভাই জানি না, রাস্তার দুই ধারে পচা ডিম নিয়ে বসে থাকবেন। পচা ডিম, একদম পচা ডিম মারতে হবে, ভালো ডিম মারবেন না, পচা ডিম মারতে হবে পরিষ্কার। এই বাটা আইনমন্ত্রী আসছিল, দিনের দিন প্রতিদিন খালি ব্যাখ্যা দিছে। এই পুলিশের মধ্যে আইজি সহ কিছু ছিল, কমিশনার নিজেরা বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনছি। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে, তারা আইনের আওতায় আনা হবে না, এটা হইতে পারে না। কাজেই এই সরকারকে যদি সার্থক হইতে হয়, সরকারকে কঠিন হইতে হবে। এবং এই গণহত্যা যারা করেছে, আজকে জনগণের বিপক্ষে যারা গিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং দীর্ঘ 17 বছর লড়াই করতে যে, আন্দোলন করতে যে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এখনো সেই সমস্ত মামলা এখনো আছে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। এবং তাদের দোসররা যে পর্যন্ত গ্রেপ্তার না হবে সেই পর্যন্ত রাজপথে থাকতে হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে না, কেউ পারে না।